জানেন কেন শ্রীকৃষ্ণের মাথায় নিজের পায়ের ধুলো লাগিয়েছিলেন রাধারানী? একদিন শ্রীকৃষ্ণের পায়ে অনেকগুলো কাঁটা ফুটেছিল, যেগুলো তার রানীরা মিলে বের করে, এবং সর্বশেষ কাঁটাটি রাধারানীকে বের করতে বলা হয়, কিন্তু রাধারানী তা করতে অস্বীকার করেন। এ কথা শুনে শ্রীকৃষ্ণের রানীরা রাধারানীর কৃষ্ণের প্রতি যে প্রেম আছে তা নিয়ে প্রশ্ন তুলতে থাকে। তারা এও বলেন রাধারানী শুধুমাত্র প্রেমের ভান করে, আদতেও শ্রীকৃষ্ণের প্রতি তার কোনো প্রেম নেই। এমন সময় শ্রীকৃষ্ণ একটি লীলার রচনা করেন। হঠাৎ করেই তার অসহ্য মাথা যন্ত্রণা শুরু হয়। শ্রীকৃষ্ণের রানীরা ব্যথা উপশম করার জন্য নানা রকম ওষুধ দিতে থাকে, কিন্তু কিছুতেই তার ব্যথা উপশম হয় না। তখন শ্রীকৃষ্ণ বলেন, তোমাদের মধ্যে কেউ যদি নিজের পায়ের ধুলো আমার মাথায় লাগিয়ে দাও, তবেই এ যন্ত্রণা থেকে আমি মুক্তি পাবো। কিন্তু শ্রীকৃষ্ণের মাথায় নিজের পায়ের ধুলো দিলে তাদের নরকে ঠাঁই হবে, এই ভেবে শ্রীকৃষ্ণের সকল রানী এমনকি রুক্মিণীও এ কাজ করতে অস্বীকার করেন। তখন রাধারানী নিজের পায়ের ধুলো শ্রীকৃষ্ণের মাথায় লাগিয়ে দেন। তখন রুক্মিণী রাধাকে বলেন, এ তুমি কি করলে? তোমার কি নরকের ভয় নেই? তখন রাধারানী বলেন, আমি চাই আমার কৃষ্ণ সুস্থ হয়ে যাক, তার জন্য আমি নরকেও যেতে রাজি।